আন্দোলন হচ্ছে আমাদের যে গার্মেন্টস সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোতে 18 দিনের ছুটির টাকা দেয়। সেই 18 দিনের ছুটির টাকার মধ্যে আমাদের কোম্পানিতে 8 দিনের ছুটির টাকা, সেই তারা 10 দিনের ছুটির টাকা তাদের কাছে জমার আগে আমাদেরকে বলে যে এটা রিজাইন দিলে পরে একসাথে আমাদেরকে বুঝাই দেওয়া হয়। কিন্তু 5 বছর একটা শ্রমিক কাজ করার পরে 40 দিন তাদের কাছে জমা হয়। টোটাল সব ছুটি কাটার পরে 40 দিন ছুটির টাকা জমা হয়। 40 দিন কাটার পরে যখন ওই শ্রমিকরা 10 বছর চাকরি করে, 10 বছর পূর্ণ হওয়ার 40 দিন আগে যদি ওই 40 দিনের টাকা তারা পরিশোধ না করে, তাহলে ওই ছুটির টাকাটা বাতিল হয়ে যায়। ওই ছুটির টাকাটা বাতিল হয়ে যাওয়ার কারণে আমরা তাদের কাছে একটা দাবি জানিয়েছিলাম যে আমাদের 40 দিনের ছুটির টাকাটা কোথায় যায়, সেটা কেন আপনারা পরিশোধ করেন না 10 বছরের পূর্বে। এ নিয়ে তারা বলছে যে যদি এইভাবে তোমরা মানতে পারো তাহলে কাজ করে, যদি মানতে না পারো তাহলে ফ্যাক্টরি বন্ধ করে ঘোষণা করো, অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দেবে। এর জন্য আজকে আমরা সকালবেলা এসে দেখি তারা গেটের মধ্যে নোটিশ টাঙ্গাই দিয়েছে যে আমরা নাকি তাদেরকে হুমকি দিছি। তারপরে আরো বিভিন্ন মিথ্যে নোটিশের মধ্যে মিথ্যে অনেক কিছু লেখছে যে আমরা নাকি তাদের ভাঙচুর করছি, আমরা নাকি অফিসের করছি। আর আমাদের অফিস ভাই, আমরা হচ্ছে এটা মালিক হতে পারে, অফিসের কোম্পানির মালিক হতে পারে বদিউল আলম সাহেব, কিন্তু এই সম্পদটা আমাদের করা। ভিতরে প্রত্যেকটা সম্পদ প্রত্যেকটা শ্রমিকের হাতের গড়া তৈরি করা। এখানে প্রত্যেকটা শ্রমিকের অধিকার আছে। এই এনে কাজ করে আমরা এখানে 3000 পরিবারের একটা কর্মস্থল, আমাদের এখানে থেকে আমাদের 3000 পরিবারের চলাচল থাকে না ভাই? আমাদের 3000 পরিবার চলে এখান থেকে। এটা যে তারা বন্ধ করে গেছে, সামনে ঈদের মাস, আমাদের পরিবার বাচ্চা কাচ্চা আছে, মহিলা আছে, তাদের দাবি থাকতে পারে ঈদের মধ্যে যে আমার বড় ভাই আছে, আমার বাবা আছে, আমার বড় বোন আছে, যে ঈদের সময় আমার এটা দিবে। তারা যে ফ্যাক্টরিটা বন্ধ করে গেল, আমাদের যে একটা টাকা দিল না, আমরা সামনে ঈদ বোনাস পাবো, বেতন পাবো এবং ছুটিটা একটা টাকাও দেয় না। আমাদের দাবি এতটুকু, আমাদের মালিক আসবে, আমাদেরকে বুঝাই দিবে আমাদের টাকা পয়সা কেমনে দিবে, আমাদেরকে বুঝাই দিবে। যদি ফ্যাক্টরি বন্ধ করতো, আমাদের 3 মাস 13 দিন সর্বনিম্ন ছুটিটা 3 মাস 13 দিনের টাকা দিতে হবে, এবং যারা বেশি দিন চাকরি করছে তাদের বেনিফিটের টাকা বুঝাই দিয়ে তারপরে তাদের কর্মস্থল বন্ধ করবে। আমার বক্তব্য